जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो मैं उशन मेरे कल्बो रोहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। প্রশ্ন কয়টা ভুলে গেছেন? এক নম্বর প্রশ্ন, ও আল্লাহ, নবীর উপরে কোরআন নাজিল 40 বছরের পরে কেন করলেন? আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ দুনিয়ার মানুষ চলার জন্য, সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুইটা ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব। যেহেতু নবী উম্মতের ডাক্তার, উলামায়ে আহলে হক উম্মতের কলবের ডাক্তার, ডাক্তারেরা বই হাতে এমনি আগে পায় না, মানুষের চিকিৎসার জন্য আগে নিজেকে লেখাপড়া করতে হয়। কিতাব হাতের মধ্যে পাইলেই ধরা যাবে না, কারণ এই কিতাব আগে নিজে বুঝা লাগবে, বুঝার মতো যোগ্যতা লাগবে, অন্যকে বুঝানোর মতো যোগ্যতা দরকার। আল্লাহ তাআলা নবীদেরকে আগে যোগ্যতা অর্জন করাইয়া এরপরে কিতাব দিলেন, আর জগতের মানুষের জানায় দিলেন, কোরআনের আরবি বুঝো না রে বাবা, বুখারী শরীফের আরবি পড়তে পারো না,
তুমি আবার আলেমদের ভুল ধরার চেষ্টা করিও না। কয় আমি কোরআন মানি, হাদিস মানি, কোন ইমাম মানি না, কোন ব্যক্তি মানি না। আল্লাহ কয় ব্যক্তি না মানলে তোমার কপাল খারাপ। আবার যারা ব্যক্তি মানতে গিয়া কিতাব বাদ দেয় তাদের কপালও খারাপ। যারা সঠিক লাইনে থাকতে চাও আল্লাহর দেওয়া কিতাবও মানতে হবে, আল্লাহর দেওয়া সিলেকশন করা ব্যক্তিদেরও অনুসরণ করা লাগবে। তবে অনুসরণ মন মতো নয়, আমার আল্লাহর বিধান মতে করতে হবে। কোরআন শরীফের আরবি পারে না, বুখারীর আরবি পারে না, এখানে আমি হাদিস ছাড়া কিছু মানি না। ইমাম সাহেবের পিছনে নামাজই পড়ে না। কয় ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে। কয় কেন? কয় জোরে আমিন কয় না। আছে না নাই? আমাকে বরিশালের গ্রাম্য ভাষা আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আল্লাহ হেদায়েত দান করুন। নিজের কোনো খবর নাই, অন্যের দিকে আঙ্গুল তুলে রাখছি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। অথচ একবারও চিন্তা করলাম না আমার জীবনের কি হালাত, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার ভাই বোনের কি হালাত। গোটা জগতের ওলামায়ে কেরাম, আল্লাহ না করুন বুঝানোর জন্য বলি, হাসরের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় আটকায়া যায়, আপনাদের নাজিরপুর সহ জগতের কারো কাছে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু নাজিরপুরের মুসলমান ভালো করে লিখে রাখো, হাসরের কঠিন দিন আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, আপনার সন্তান যদি বিপদে পড়ে যায়, আপনি বাবা হইয়া, স্বামী হইয়া জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, না হয় উপায় নাই। অতএব অন্যদের চিন্তা বাদ দিয়া নিজের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানের ফিকির করেন কবরের ভিড়ার থেকে বাঁচার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নবীকে 40 বছরের পরে কিতাব দিলেন কেন? বলে আগে কিতাব বুঝার মতো যোগ্যতা অর্জন করো, তারপরে কিতাব ধরো। বুঝানোর মতো যোগ্যতা লাগবে, বুঝাইতে অনেক যোগ্যতা লাগে। বয়ান তো সবাই করতে পারে, কিন্তু সবার বয়ানে তো চোখের পানি আসে না। ইসমাইল নবী আর ইব্রাহিমের কোরবানির বয়ান কত বক্তার জবানে শুনছি, জীবনে ক্যাসেট বাজাইয়া বাজাইয়া শুনলাম। তবে চরমনার ফজলুল করিমের 45 মিনিটের ইব্রাহিম আর ইসমাইলের কোরবানির বয়ান গলা কাটা মুরগির মতো মানুষগুলো ময়দানে চিল্লাইতেছিল। এগুলো কেমনে সম্ভব? বুঝাই কেমনে? একদিনে বওয়া দরকার আছিল মাগরিবের পর, আপনারা আইসিনি 10টার পর। নেন না, জুমার বয়ান শুনবে না, এই জন্য যায় যখন খুতবা দাঁড়াইবে এই সময় গিয়ে একটা বিদেশি যায় নামাজ কিনে আনছে, তো ভাবসাব কি বিদেশি সেন্ট লাগায় গেছে, জিলিয়া দৌড় মসজিদের বারান্দায় গিয়ে মোটামুটি এক সিফার মধ্যে যায় নামাজটা নিয়ে বয়ে গেছে। সালাম ফিরানো পর আবার দৌড়, বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাই লেখার টেস্ট করলাম। এরম মুসল্লি আসেনি? আল্লাহ মাফ করেন। ভাইরা আমার, পুলিশে চোরের ধইরা ওরে ফিডারে ফিডা, হারামও চোখে পানি নেই, কিন্তু বাইরের তে বোঝা যায় মইরা যাইতেছে কানতে কানতে। পুলিশ কয় কি? কয় হুদা বং আর সং, কোনো কান্দা নেই। পুলিশে এমন ফিডা দিছে চোরের চোখে কি নাই? নাজিরপুরের মুসলমান বালিশে মাথা লাগাই একটু চিন্তা করবেন। একটা আসামিকে পুলিশ যখন এত পিটাইলো, কাঁদলো না, অথচ একজন আল্লাহওয়ালা বয়ান করে স্টেজের মধ্যে 200 হাত দূরে একটা যুবক হাউ মাউ করে চিল্লায় কান্না করে। এইবার বলো ওই যুবকের কে বেত দিয়া মারলো? এইটাই যদি চিন্তা করতা তাহলে কান্নার বিরোধিতা করতা না। তুমি প্রশ্ন করো লোকটা কাঁদে কেন, এই লোকটার শরম নাই, কান্না করে কেন? আরে প্রশ্ন তো তোমাকে করা দরকার। ও মুসলমান, ও মদিনার আশেক, এখানে বয়ান হচ্ছে কোরআনের বয়ান, জাহান্নামের বয়ান, দ্বীনের আলোচনা, রসুলের মোহাব্বত, ইশকের কথা হচ্ছে। সবাই কাঁদে, ও কপাল পরা নিমক হারাম, তোর চোখে কেন পানি নাই বল?
প্রশ্ন তো তোমাকে করা দরকার, তোর কপাল কেন খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগছে, কার বরদোয়া লাগছে? মোনাজাতে সবাই কাঁদে, তোমার চোখে কেন পানি নাই? কারো বরদোয়া লাগছে কিনা তোমার কপালে? হিসাব মিলাও। তুমি উল্টা প্রশ্ন করো, লোকটার লজ্জা লাগে না? কেমনে কাঁদে? আফসুস, বড় আফসুস। অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। এরে নবীর উম্মতের দল, এইবার প্রশ্ন ছিল ২ নাম্বার, দীর্ঘ ৪০ বছর আমার নবী কি করেছিলেন? কালেমার দাওয়াত দেয়নি, কোরআনের কথা বলেননি, নামাজের কথা বলেন নাই। দীর্ঘ ৪০ বছর আমার আল্লাহর নবী ওই হেরা গুহায় গিয়া বসে 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 আমার আল্লাহ পাকের ধ্যানে মোহাব্বতে সময় কাটাতে। বিস্তারিত বলবো না, সামনে যাচ্ছি। এইবার ৩ নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে কোরআন নাজিল করলেন, পাহাড়ের মধ্যে নিলেন কেন? জবাব হলো, আল্লাহ পাক মোহাব্বত করে আমার নবীকে, এমন মোহাব্বত বলে আমার ঈসা নবী আমার বন্ধু, মূসা নবী আমি আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম আমার বন্ধু, মুহাম্মদ নবীও আমার। কথা বলেন না কেন? তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ঘুমাইতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, মায়ার নবীকে আল্লাহ এতটা মোহাব্বত করেন, আমার আল্লাহ নবীকে মোহাব্বত করিয়া আরশে আজিমে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। কোন সময়? কোন সময়? মেরাজ। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আল্লাহর কঠিন এক বন্ধু। কেমন বন্ধু? অন্য নবীরা আল্লাহর আশিক আর আল্লাহ নিজে হন না কেন? নবীজির আশিক। তাহলে আশিক মাশুক, মোহাব্বতের প্রেম প্রীতির মোহাব্বতের আলোচনা গোপনে জমে না ওপেনে জমে? ওপেন না গোপন? গোপন হলো জঙ্গল পাহাড়। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাহাড়ে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো আর একটা, পাহাড় তো বাইতুল্লাহর একেবারে কাছে আছে, জবলে রহমত, জবলে আবু কুবাইস।
কিন্তু এত উঁচা পাহাড় যেখানে কোনো সিঁড়ি নাই, উঠতে অনেক কষ্ট, ওই পাহাড়ে কেন নবী গেলেন? ওখানে কেন নিলেন? আর কোনো পাহাড়ে নিলেন না কেন? নবী বলেন, উম্মতেরা জানো, আমি সব পাহাড় ঘুরে ঘুরে দেখলাম, হেরা গুহার মধ্যে এই পাহাড়ে এমন একটা গুণ আছে যেই গুণটা অন্য পাহাড়ের ভেতরে পাওয়া যায় না। বলে কি গুণ? কয় আমি মুহাম্মদ, আমি আল্লাহর বড় আশিক, আমি বাইতুল্লাহর আশিক, আমি বাইতুল্লাহর জন্য জীবন দিয়ে কান্না করেছি। ওই বাইতুল্লাহে নামাজ পড়তে পারি নাই, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আমার কত মাস নামাজ পড়া লাগছে ওই ইহুদিদের মন জগানোর জন্য, কিন্তু আমার মনটা মানাইতে পারি না আমি বাইতুল্লাহর দিকে কোন দিন ফিরিয়া নামাজ আদায় করব। ওই বাইতুল্লাহরে দেখতে পারলে কলিজা ঠান্ডা হয়, কারণ বাইতুল্লাহ এমন একটা ঘর, একটা নজর দিয়া দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। এটা এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কাদিম। নবীজি বলেন, হেদায়েতের ঘর এটা বসবাসের কোনো ঘর না, ইবাদতের ঘর। বাইতুল্লাহর দিকে যত হাজী সাহেব যাও, প্রথম নজরে যে দোয়া করবা সাথে সাথে কবুল হবে। শুধু তাই না, কোনো বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে না, বসে কোরআনও পড়ে না, শুধু মাওলার ঘর তাকায় তাকায় যদি দেখে, অনবরত আমলনামায় সওয়াব লেখা হয়। দুনিয়াতে কিছু এমন জিনিস আছে তাকায়া থাকলেই সওয়াব, যেমন আল্লাহর কোরআন, তাকায়া থাকবেন সওয়াব, কোরআনের দিকে তাকায়া থাকলেই সওয়াব। অথচ কেউ যদি বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, খোদার কসম তারা ভণ্ড। আল্লাহর নবী বলেন, আমি ওই হেরা পাহাড় উঠিয়া একটা ছোট্ট মুখ, মনে হয় যেন চিকন মানুষও ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু বিশাল দেহওয়ালাও ঢুকে যায়, গিয়া একজন মানুষ ওখানে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে মতো জায়গা আছে। নবী কয়, আমি ওখানে গিয়া ডাইরেক্ট আল্লাহর ঘর তাকায় দেখতে পাইতাম। এই সুযোগটা আর কোন পাহাড়ে ছিল, এই জন্য আমি হেরা পাহাড় বেছে নিলাম। গেল। এইবার প্রশ্ন ছিল, আল্লাহ নবীরে কোরআন দিবেন, আল্লাহ কেন নবীরে চাপ দিলেন, কষ্ট দিলেন, নবীরে জ্বর উঠাইয়া দিলেন? আল্লাহ তো কোরআনে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জানা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী, আপনি জিহ্বা নাড়ায়া কষ্ট করিয়েন না, আমি কোরআন শরীফ আপনার সিনায় জমা করে দিব। তো এত সুন্দর বাণী শুনাইয়া জিব্রাইলের পাঠাইয়া এত চাপ জোরে দিলেন, নবীর জ্বর উঠে গেল। নবীকে আল্লাহ চাপ ছাড়া দিতে পারতেন না? পারতেন। যেহেতু নবীকে চাপ দিলেন, কেন? নবী হলেন গোটা জগৎবাসীর জন্য আদর্শ মডেল, নবীর থেকে উম্মতেরা শিখবে। এই জন্য আল্লাহ নবীকে দিয়া প্র্যাকটিক্যাল সব শিখাইয়া উম্মতের একটা প্রেসক্রিপশন তৈরি করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত নবীর রেখে যাওয়া প্রেসক্রিপশন ফলো করলেই মানুষ জান্নাতে যাবে। আর কোন ডাক্তারের ডাক্তারি চলবে? নবীর 23 বছরের প্রেসক্রিপশন উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিবে। তবে আলেম ওলামাগো দায়িত্ব কি? আলেম ওলামার দায়িত্ব বাড়ানিও নাই, কমানো যাবে না, শুধু নবীর দেওয়া প্রেসক্রিপশনটা উম্মতেরা বুঝে না বুঝাইয়া দাও, এটা আলেমদের দায়িত্ব। কারণ বাড়ানি কমানি যা, এটা আল্লাহ কইরা দিছেন, তোমার বাড়ানোর সুযোগ নাই, কমানোরও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সব পরিপূর্ণ করে দিলেন, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। মুহাম্মদের প্রেসক্রিপশন মেনে নাও। মুহাম্মদ চাপ খাইয়া
কোরআন শরীফ নিজে ধারণ করলেন কেন? আল্লাহ বুঝাই দিলেন নবী এটা তো জমিনের কোন সরু সারে এক ক খ এগুলো না, এই জমিনের এলেম। এটা জমিনের এলেম শিখতে যাই, মাদ্রাসায়ও ছেলে যায়, স্কুলেও যায়, স্কুলে গিয়ে পড়ে সরোয়া সরায়া। এই সন্তানটা মাদ্রাসায় গিয়েও আরবির পাশাপাশি সরোয়া সরায়া পড়েনি। একই অক্ষর, ব্যবধান কি? কয় মাদ্রাসায় যখন পড়ে ওই ছেলেটা পড়ে সরওয়া ওযু সরায়া আল্লাহ, আবার স্কুলে যখন যায় তখন এই অক্ষরের ব্যাখ্যা শিখে সরওয়া অজগর সরায়া আবা। মায়েরে গিয়া কয় আম্মু অজগর কেমন? কয় এটা একটা জন্তু, এটার মেজাজ গরম, যারে পায় তারই খায়। এই সন্তান দীর্ঘ জীবন পর্যন্ত অজগরের মোরাকাবা করলো, মোরাকাবা করতে করতে অজগরের মেজাজ ভিতরে ঢুকছে। এবার বড় হইয়া যারে পায় তারে ধরে আর মারে খায়। ওই ছেলেটা মায়ের কয় মা সরওয়া ওযু কি? কয় এটা নামাজের সময় ওযু করে, দেখো আমি করি। এবার কয় মা সরায়া আল্লাহ। কয় আল্লাহ কি? কয় আল্লাহ যে তোমারে বানাইছে না ইনি আল্লাহ। ওই আল্লাহ কেমন জানোনি? কয় এই যে কথা বলতেছো এটা আল্লাহ বলায়। সন্তান ছোট থেকে আল্লাহর পরিচয় লাভ করা শুরু করলো। কথা ঠিক নেই? এবার দুনিয়ার এলেম আর একটা হলো আসমানি এলেম। আল্লাহ কয় নবী এই আসমানের এলেম এটা নূর, এই এলেম পেতে হলে কষ্ট ছাড়া পাওয়া যাবে। কতটুকু কষ্ট করবেন? কষ্টর কোনো সীমানা নাই। যে যত পরিমাণ কষ্ট করবে আল্লাহ তার এলেমে তত পরিমাণ বরকত বাড়াবে। দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক, স্কুল কলেজ ভার্সিটি বলেন মাদ্রাসা বলেন, এলেমের লাইনে যে যত মেহনত করবে এলেমের দ্বারা তার ফায়দা তার উপকার সম্মান বেড়ে যাবে। আগের দিনে এই শিক্ষার জন্য 3 বেলা খানা নাই, কত কষ্ট করে করে লেখাপড়া করেছি। এখন দেখেন আমরা এত বড় শিক্ষিত হওয়ার পর এই যুগে ওই আগের যুগের মেট্রিক পাশের সামনে দাঁড়াইতে ভয় লাগে, কারণ তারা লেখাপড়া করেছিলেন, খানাও ছিল পিওর, ভেজাল খানা খায় নাই, হালাল খানা খেয়েছেন, শিক্ষকেরা সময় দিছেন, মোহাব্বতের নজরে শিখাইছে। একটা ছাত্র শিক্ষকের সাথে কখনো চোখ তুলিয়া কথা বলে নাই, শিক্ষকের দোয়া পাইছে। কষ্ট করে করে পড়ার কারণে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিছেন। আল্লাহ কয় নবী এলেম যদি কেউ পেতে চায় কষ্ট ছাড়া এলেম পাওয়া যাবে না। এই কোরআনের এলেম পাওয়ার জন্য যে যত পরিমাণ কষ্ট করবে আল্লাহ তার এলেমে দুনিয়াতে মর্যাদা তত বাড়ায় দিবে। এলমে রায়ে জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এই জন্য নবীর কোনো গুনাহ নাই, এরপরও জীবনটা কষ্ট করলেন। আমার নবী উহুদ পাহাড়ে যদি কইতো স্বর্ণ হয়ে যা, স্বর্ণ হয়ে যাইতনি। কিন্তু নবী এত কষ্ট কেন করেছেন? পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে কালেমার দাওয়াত দিয়েছেন। রাতে ঘুমাইতে পারে না, খানাও খেতে পারে না, ঘরের চুলায় আগুন জ্বলে না। এত কষ্ট নবী করলেন, এই কষ্টের জীবন ভর আলোচনা করলেও শেষ করা যাবে না। আল্লাহর নবীর কি দরকার ছিল এত কষ্ট করার? সাহাবায়ে কেরামের এত কি দরকার ছিল কষ্ট করার? একমাত্র কারণ আমার মাওলাকে রাজি করার জন্য জীবনটাকে আল্লাহর পথে বিলায়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দা তোমার জান, তোমার মাল, তোমার নামাজ সবকিছু বিলায়ে দাও আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু নামাজ, কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া কার জন্য? একমাত্র
আমার আল্লাহর জন্য, আমি বয়ান করি আমার আল্লাহর মহব্বতে, আমি বয়ান শুনবো আল্লাহর মহব্বতের জন্য, কাউরে দুশ্মন মনে করি তাও আমার আল্লাহর খুশির জন্য, কাউকে বন্ধু মনে করব তাও আমার আল্লাহর খুশির জন্য, মনে চায় না এই জন্য দুশ্মনী করলাম, এটা যেন না হয়। আল্লাহর মহব্বত নিয়ে কাউকে দুশ্মন ভাববো বলে কেমনে? কয় যেই বান্দা আল্লাহরও দুশ্মন আমারও দুশ্মন, আর যেই বান্দা বান্দি আমার আল্লাহর বন্ধু আমি বান্দারও বন্ধু। এবার নবীরে চাপ দিয়ে বুঝাইলেন এলেম পাইতে হলে কষ্ট করা লাগবে। তবে প্রশ্ন ছিল চাপ একটা দিলেই তো হইতো, তিনটা চাপ দিলেন কেন? এবার তিন চাপের জবাব হলো আল্লাহ জানায় দিলেন, ও মদিনাওয়ালা পয়গম্বর, আপনাকে তিনটা চাপ দিয়া আপনার জীবনের মক্কা জীবনে তিনটা বড় বড় কষ্টের ইতিহাসের দিকে আমি ইঙ্গিত করে দিলাম। আপনার জীবনে এমন তিনটা কষ্ট চলে আসবে যেটা কন্ট্রোল করা বড় কষ্ট হয়ে যাবে। বলে কেমন? বলে এক নাম্বার কষ্ট শিয়াবে আবু তালিব, আবু তালিবের সীমানা পাহাড়ের চাপ চিপার ভেতরে পাদদেশের মধ্যে আমার নবীকে গৃহবন্দী করার মতো আটকায় রাখছে, পানির লাইন বন্ধ করে দিছে, খানার লাইনও নাই। আমার নবী ওই জায়গায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া নবী খেয়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করে। ওই কষ্টের নবীর দিন আজ মুসলমান ওই নবীরে চিনো না। যেই নবী রাস্তা দিয়া চলতে গেলে মেঘের খণ্ড ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়া চলতে গেলে গাছের দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর মশা মাছি পরা শরীরে হারাম, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবীর ঘামগুলো বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী চিনলি না রে যুবক? ওই নবীরে যদি চিনতি, গলায় ছুরি লাগলেও বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তিনটা চাপ দিয়া নবীরে বুঝাইলেন আপনার জীবনে তিনটা মহা কষ্ট আসবে। নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে এত কষ্ট করে আমার নবী একটু পানিও দেয় না, একটু খানাও নাই। এই যে গৃহবন্দী করে নবীকে রাখা হলো, এই গৃহবন্দির আওতায় নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই আওতায় ছিল না, বরং খাদিজারে সবাই ভয় পাইতো। আরবের বড় ধনী নারী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাদিজা নবীর কেমন পাগল, কেমন পাগল। একজন স্বামী না শুধু, সে রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরায় বসে বসে গুন গুন করে কান্না করতেন, আর চাদরের আঁচল দিয়া নবী চোখের পানিগুলো মুছতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? আমি আয়েশার উপরে কোনো বেজার হইছেন নাকি? নবীজি চোখের পানি ছেড়ে বলতেন, রে আয়েশা, না না, আমি কান্না করি আমার দুঃখ। ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বিবি, তুমি আমার দুঃখ তো দেখতে পারো না। রে আয়েশা, আমি আরবের ভিতরে এত দুঃখর জীবন কাটাইছি, আমি মুহাম্মদের মা নাই, আমার বাবাও নাই,
আমাকে আদর দেওয়ার মতো কেউ নাই, বাবার আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, আমি দুঃখ করে করে জীবন কাটাইছি। আমার বাবাকে হারাইয়া আমি অসহায়। একদিন রাস্তায় দাঁড়াইয়া দেখি বাচ্চারা খেলাধুলা করে। ওইবার সন্ধ্যা যখন হয়ে গেল, সব বাবারা বাচ্চাদের কোলে নিয়ে ঘরে গেল। আমি মোহাম্মদ ডানে বামে তালাশ করি, আমার বাবাই কই। এদিকে আমার মা বাড়ি খুঁজতেছে। মা ডেকে বলে লোকদেরকে, বলো আমার মুহাম্মদের তোমরা দেখছো নাকি বলো। বলে হ্যাঁ, একটা বাচ্চা দেখলাম বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া আপনার আমার মায়ার নবীরে কোলের মধ্যে জড়ায় নিলেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও মা বলো আমার বাবাই কই। সব বাচ্চাদের দেখলাম ওদের বাবা কোলের মধ্যে নিয়ে আরাম করে আদর দিয়া ঘরে চলে গেল। আমি মুহাম্মদের কি বাবারে দেখলাম না, বাবার আদর পেলাম না, আমার বাবাই কই। মা আমেনা চোখের বালি ছেড়ে কয়, রে সন্তান, তোর বাবাই দুনিয়াতে নাই, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবাই বিদায়। মায়ার নবী গলা জড়ায় কয়, মা বলো আমার বাবার কবর কই। আমার বাবার কবরের কিনারায় চলো, বাবার কবরের কিনারায় গিয়ে একটু বাবারে সালাম জানাবো। আমার বাবারে তো দেখতে পারি নাই, বাবা বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার আদর পাই নাই। ও আয়েশা, ওই সময় আমি এত বড় আশা হয়, ওই সময় আমার আপন হয়ে খাদিজা আমার ঘরে আসলো। ওই খাদিজা আমার জন্য এত কষ্টের জীবন কাটাইলো। খাদিজা আরবের বড় ধনী নারী, সব সম্পদগুলো আমি মুহাম্মদের হাদিয়া দিয়ে দিল। ওই খাদিজা দুইজন স্বামী বিদায়ের পর আমার ঘরে আসছে। আমি এখানে গৃহবন্দী হয়ে আছি, পানি নাই, খানা নাই, গাছের পাতা খাই। ওই খাদিজা গৃহবন্দির আওতায় ছিল না, কিন্তু আমার মোহাব্বতে পড়িয়া খাদিজাও এখানে এসে পড়ে থাকতো। আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে খাদিজা জীবন কাটাইতো। এটাই হলো স্বামীর মোহাব্বত। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপন স্বামীকে বানায় দিয়েছেন। নবী হাদিসের মধ্যে বলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার আদেশ দিতেন, মহিলাদেরকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো, কারণ স্বামী তোমার জীবন, স্বামী তোমার আপন। ওই স্বামীর মাল হেফাজত করো, স্বামীকে কষ্ট দিবা না, বরং স্বামীর মন রক্ষা করিয়া চলবা। আমার নবী এত কষ্টের জীবন কাটাইলেন। আল্লাহর নবী দুনিয়াতে এমন সুন্দর আদর্শ কায়েম করে গেলেন। ও আম্মা জানেরা, আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী। আপনার কি মনে চায় না নবীর মোহাব্বতে খাদিজার কাতারে হাসরের ময়দানে দাঁড়াবেন? স্বামী পেরেশানি করে, বাজারে দৌড়ায় সারাটা দিন, সন্তানের কামাই রুজি, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য। কত স্বামী নদীর মধ্যে মাছ ধরতে যায়, সাগরে মাছ ধরে, রিক্সা চালায়, ড্রাইভারি করে, নদীর মধ্যে কাজ করে, কৃষি কাজ করে। কত মানুষের সাথে ঝগড়া লাগে, কত মানুষ মারধর করে, মার খাইয়াও কান্নাকাটি করিয়া কামাই রুজি নিয়ে ঘরে আসে, বিবিকেও বুঝতে দেয় না।
এত কষ্ট স্বামী করলো, কোনদিন ভালো স্বামী স্ত্রীকে বলে না আমারে আজকে বাজারে অমুক লোক গালাগালি করছে, স্ত্রীকে বুঝায় না যত কষ্ট নিজে করে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের কত আদর সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। ও পর্দার আড়ালের মা, মদিনার নবী কয় ঘরের মধ্যে যদি স্বামী উঠে যায়, ও স্বামী তুমি সালাম দাও, ও মা তুমি স্বামীকে সালাম দাও। এরপরে বাহির থেকে কষ্ট করে আসছে ঘাম, ও মা তুমি যদি স্বামীর ঘাম কাপড়ের আঁচল দিয়া মুছাইয়া দাও, মাওলার আরশে আজিমটা খুশি হয়ে যাবে। স্বামী কষ্ট করে আসছে, এক গ্লাস পানিও যদি পান করায় দাও, আল্লাহর রাস্তায় স্বর্ণ সৎকার সওয়াব পেয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামী এত কষ্ট করে, তুমি টেলিফোন করিয়া আলাদা কোনো পেরেশানি স্বামীকে দিও না, বরং তুমি স্বামীর পেরেশানিটাকে নিজের কাছে নিয়ে নাও, স্বামীকে সান্ত্বনা দাও। ও স্বামী তুমি কোনো পেরেশান হবা না, আল্লাহ পাক আমাদেরকে সব ব্যবস্থা করে দিবেন। স্বামী যখন বাজারে যাবে, দোকানে যাবে, ও নারী তোমার কাজ সন্তানের লালন পালন, ঘরের মাল হেফাজত, নামাজ পড়ে পড়ে স্বামীর জন্য কলিজা ভরে দোয়া করো। মায়ার নবী বলে আমি খাদিজার কথা ভুলতে কেন পারি না, মনে আসলে চোখ দিয়া পানি বের হয়। আমি দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে যাইয়া হালকা আওয়াজে সালাম দিতাম, খাদিজা দরজা খুলে ফেলতো, জিজ্ঞাসা করতাম আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলে ও নবী, আমি যদি ঘুমাইয়া যাই আপনি এসে দাঁড়ায় বড় কষ্ট পাবেন। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা 5টা সন্তানের মা হইয়া আপনার ঘরে আসি। আমি খাদিজা আল্লাহর কসম করে দাঁড়াইলাম, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না। এরে নবীর উম্মত, এমন একজন স্ত্রী যদি ঘরে পাও যে স্বামীর জন্য ঘুমায় না, নামাজ ছাড়া কোনো কাজ নাই, স্বামীর জন্য দোয়া করে, স্বামীকে কোনো আলাদা পেরেশানি দেয় না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, আল্লাহর কাছে সিজদা করে শুকর আদায় করিও, তোমার ঘর তুমি জান্নাতের বাগান পেয়ে গেছো। নবীকে 3টা চাপ দিয়া আল্লাহ বুঝাইলেন ও নবী, আপনার জীবনে 3টা কষ্ট। একটা কষ্ট হলো শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী। 2 নাম্বার কষ্ট, আপনার দুনিয়াতে 2টা লোক বড় আপন, একজন হলো আপনার চাচা আবু তালেব, 2 নাম্বারে আপনার আপন হলো একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন যেদিন চলিয়া যাবে তখন আপনার উপরে আর একটা ঝড় নেমে আসবে। ঠিক ওই নবীজির বয়স 50-এর কোঠায় চলছে। হযরতে খাদিজা একই বছরে দুনিয়ার থেকে বিদায় নিতে না নিতে আবু তালিব চাচারও ইন্তেকাল হয়ে গেল। নবী এতটা অসহায়, নবী এত কাঁদলেন, জীবনে এই পরিমাণ অন্যের বেলায় কাঁদেন নাই। এই কষ্ট যখন শুরু হয়ে গেল, মক্কার আপন আপন লোকেরা নবীর উপরে এই পরিমাণ দুশ্মনীর মাত্রা বাড়ায় দিল, বারবার ঘরে যায় নবীরে মেরে ফেলার জন্য। নবীরে আল্লাহ কয় এই দ্বিতীয় কষ্টের পর ফাইনাল আর একটা বড় কষ্ট হলো, আপনার জন্মভূমি বাড়ি ঘর ছাড়িয়া যেতে হবে মদিনার হিজরতের পথে। ওই রাত্রটা যে কত কষ্টের রাত, দুশ্মনেরা ঘরের চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল, নবীর উপরে হামলা করবে। নবী দুর্বল হয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিলাম, আমি আল্লাহ আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। ভয় কোনো নাই। আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়ে আপনি ঘরের চতুর্দিকে মারবেন, বেঈমানের চোখের পাওয়ার চলে যাবে, আপনি নিরাপদে বের হইয়া মদিনার পথে যাবেন। নবী
আল্লাহর কথা নিয়া এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন। এরপরে আল্লাহ কয়, কোরআন শরীফের আয়াত পড়িয়া বালুর মধ্যে দম করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. আল্লাহর নবী আয়াতগুলো পড়ে বালুর মধ্যে দম করলেন, বালুগুলো ঘরের চতুর্পার্শ্বে মেরে দিলেন। বেঈমানেরা চোখ ডলতেছে, নবী নিরাপদে বের হইয়া গেলেন। আবু বকরের ঘরের দরজায় নবী হাজির, রাতের গভীর। মায়ার নবী হালকা আওয়াজে আবু বকরের ডাক দিলেন। আবু বকর চুম্বকের মতো আওয়াজের জবাব দিয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। দরজা খুলে দিলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর, আপনি কি ঘুমান না? এই রাত্রে আপনাকে হালকা ডাক দিলাম, জবাব দিয়ে দিলেন। এইবার আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আপনি কয়েক বছর আগে আমার কানে বলছিলেন, আবু বকর, মদিনার পথে হিজরতের সাথী হতে হবে। আল্লাহর জাতের কসম করে বলি নবী, আমি দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, আমি ঘরে এসে ঘুমাই না। সারাটা রাত আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, নবী আইসা কখন ডাক দিবে। আমি যদি ঘুমাইয়া যাই আর নবী যদি দাঁড়ায় থাকে, দুশমন হামলা করবে। আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য মাথা বিছানায় লাগায় ঘুমাই না। নবী আশ্চর্য হয়ে বলেন, মানুষের জন্য মানুষ কি এতটা ত্যাগ স্বীকার করতে পারে, এতটা মোহাব্বত থাকতে পারে? আবু বকর কান্না করে বলে, নবী, আমি একা আবু বকর ঘুমাই না তাই না, আমার কলিজার কন্যা আসমা নামের মেয়েটাও রাতে ঘুমায় না। নাস্তা বানায় আপনার অপেক্ষা করে, মদিনার পথে আপনার নাস্তা দিবে লম্বা সফর। এই ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য প্রতিদিন আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় অপেক্ষা করে। ওই খুঁটির গোড়ায় তাকাইয়া দেখেন আমাদের চলার পথের বাহনটা বেঁধে রাখছি, ওই বাহনটাও না, পথের দিকে তাকায় থাকে, নবী কখন আসবে, আমার পিঠে উঠবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, আল্লাহ, আবু বকরকে কি দিব রে মালিক? আমার দেওয়ার কিছু নাই, তবে আমি অন্তর ভরে তামান্না করলাম আবু বকরের সফর শুরু হয়ে গেল আমার সাথে, মদিনা পর্যন্ত সীমাবদ্ধ না। ও আল্লাহ, এই আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের রং পর্যন্ত পৌঁছাইয়া দিবি। মায়ার নবী এবার হিজরতের পথে মদিনার দিকে রওয়ানা। যাইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহরে ধরে কান্না করে আর বলে, রে কাবা, তোরে ছেড়ে যাইতে মনে চায় না। তুই আমার মায়ের বাড়ি, আমার জন্মভূমি, কত অলিতে গলিতে হাঁটলাম আর কাঁদলাম রে কাবা, কিন্তু আমার বংশের লোকেরা, আমার রক্তের লোকেরা বিরোধিতা করে আমাকে আজ তাড়ায় দিতেছে। ও বাইতুল্লাহ, আজকে আমি কান্না করে যাই,
এমন একদিন আসবে আমি বিজয়ের মালা নিয়ে তোমার সামনে হাসি মুখে দেখা করব। আমার মায়ার নবী এই কষ্ট করে করে হিজরতের পথে রওয়ানা। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার নবীর কষ্টের কারণে আজ আমরা এই দিন পাইলাম। আজকে আমার এত দাম কেন? আমার বাবার টাকার কারণে না, বাড়ি গাড়ির কারণে না রে বাবা, একমাত্র মদিনার নবীর সুন্নতের কারণ, আমার আল্লাহর কোরআনের বরকত। ও যুবক ভাই, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর মোহাব্বত নিয়ে চলো রে বাবা। অন্ধকার কবরে কোন দিন ডাক আসবে জানা নাই। ওরে বান্দা, ঢাকার থেকে কত আশা নিয়া বাড়িতে রওনা হইয়াছিল, মাল সামানা বাজার করে মার্কেটিং করে, কিন্তু জানা ছিল না রাত্র 3টা বাজে লঞ্চের মধ্যে আগুন লেগে যাবে। একদিকে রাতের অন্ধকার, আবার কুয়াশা, এত পরিমাণ মুসিবতের মধ্যে গভীর রাত, লঞ্চের একেবারে নিচে আগুন লেগে গেল। এই স্টিল বডি লঞ্চ পুরা আগুনের গরমে 3 তালা লঞ্চটা গরম হয়ে গেল। কেবিনের ভেতরে মা তার বাচ্চা নিয়ে ঘুমায়, টের পায় নাই কখন আগুন লাগলো। যখন তাপ বাড়তে শুরু হলো, হঠাৎ সজাগ হইয়া দেখে চারদিকে আগুন, বের হওয়ারও কায়দা নাই। 1000 টন পানি থাকা সত্ত্বেও আগুন আর কেউ নিভাইতে পারলো না। মা তাকায় দেখে সন্তান আগুনে পুড়তেছে, সন্তান দেখে মা আগুনে পুড়িয়া যায়। একটা মা তার বাচ্চা কোলে নিয়া স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, চলো লঞ্চের 3 তালা ছাদে চলে যাই। দৌড়াইয়া 3 জন ছাদে চলে গেল। এইবার ছাদে গিয়া আল্লাহর বান্দি স্বামীর হাত ধরে কান্না শুরু করলো। কান্না করে বলে, ও স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দাও, তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি নাই রে স্বামী, আমি আগুনে পুড়িয়া মরার জন্য রেডি, আমি আর এই দুনিয়ার চেহারা দেখতে চাই না স্বামী। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ হলো, আমার এই কলিজার টুকরা বাচ্চাটারে তুমি একটু বাঁচানোর ব্যবস্থা করো, কারণ এই বাচ্চাটারে গর্ভে রাখিয়া কত কষ্ট করেছি, আমি মা খানা খাইতে পারি নাই। এই বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আমি মা কত বেহুশ হইয়া গিয়েছিলাম, আমি মা মরলে কোনো দুঃখ নাই, তবে আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। এবার স্বামী বলে, কেমনে বাঁচাবো? বলে, তুমি নদীর মধ্যে বাচ্চাটারে নিয়ে ঝাঁপ দাও, নদীর মধ্যে পড়ো, আমি মা মরে যাইতেছি। ওই লোকটা সাংবাদিকের ক্যামেরায় গিয়া কান্নার কারণে কথা বলতে পারে না। ও সন্তানেরা, বুঝো না একটা মা সন্তানের কেমন পাগল। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, ঘুম থেকে উঠা দেখি মাথার উপরে মশারি কে টানাইলো। মা বলে, আমি মা রাতের বেলা ঘুমাই নাই, তোর কাছে গিয়া দেখি তোরে মশায় কামড়ায়, আমি মা মশারি টানায় দিয়েছি। রাতের বেলা অসুস্থ, জ্বর, বিছানায় পড়ে আছি, আমার বাবাই ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। আমাকে মাথার কিনারায় বৈশা পাহারা দেয়। বললাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, রাতের বেলা তোরে অসুস্থ বিছানায় ফেলে আমি মায়ের ঘুম আসে না, আমি তোরে সারা রাত পাহারা দিতেছি। ও সন্তানেরা, ওই মা বাবা যার বেঁচে আছে তাড়াতাড়ি দোয়া নাও। মাকে বলো, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দিও। মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি হাফেজে কোরআন, তুমি আলেম হয়েছো, তুমি আজ আরামে খাও, আরামে ঘুমাও।
মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবায় তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছিলেন। আজকে তোমার আমার ফ্রিজে কত রকমের গোশত আর মাছ, তোমার আমার মা কত কষ্ট করেছিলেন। মনে চাইছে গোশত দিয়া ভাত খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মনে চাইছে ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। আজকে তুমি কত ধরনের তরকারি আর মাছ দিয়া খানা খাও। ওই বাবাই যদি থাকতো, কলিজা ভরে দোয়া করত, মা তোমার জন্য দোয়া করত। ওই মা বাবারে আজকে কবরে রাখিয়া যারা এখানে আসছো রে বাবা, ওই মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। যেই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, ওই মা বাবার জন্য তোমার কি এক ফোঁটা চোখের পানি আসবে না? যদি কান্না না আসে, আমার মাওলার দরবারে তৌফিক চাও, আর মনে মনে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহর বান্দা বলে, আমার স্ত্রীর কান্না আমি সহ্য করতে পারি না। যখন বলল আমার বাচ্চাটারে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আমি আমার বাচ্চাটারে বুকে লাগাইয়া আমার স্ত্রী মরার জন্য রেডি হয়ে গেল। আমি সেই 3 তলা লঞ্চের ছাদের থেকে বাচ্চাটারে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে যখন পড়লাম, রাতের অন্ধকার, 2-3 ফিট পানির নিচে চলে গেলাম। বাচ্চাটারে নিয়ে আবার ভেসে উঠে সাঁতার কাটা শুরু করলাম। এক তো পানি বরফের মতো ঠান্ডা, আবার শীত, কুয়াশা, অন্ধকার, কিনারাও দেখা যায় না। কোথায় যাব? সাঁতার কাটতেছি, একটু সাঁতার কাটি আবার দুর্বল হয়ে যাই, বেহুশের মতো হয়ে যাই। একবার চিন্তা করে নিলাম, আমি একাই তো পারি না, এবার বাচ্চাটারে আমি ছেড়ে দিব। আমি একা দেখি একটু বাঁচার সুযোগ পাওয়া যায়নি, কিন্তু আবার স্ত্রীর কথা মনে পড়ে গেল। আমার স্ত্রী বাচ্চাটার জন্য নিজে আগুনে পুড়িয়া গেল। আমি কষ্ট হলো বাচ্চাটাকে একটু বাঁচানোর চেষ্টা করি। বাবায় বাচ্চাটারে বুকে নিয়ে আবার সাঁতার কাটে, আবার বেহুশ হয়, আবার ভেসে থাকে। আল্লাহর বান্দা এভাবে করতে করতে সামনে আগাইতেছে। আল্লাহর কুদরতের পরীক্ষা। হঠাৎ করে তাকাইয়া দেখে বাচ্চাটা কখন হাতের থেকে ছুটে পানির মধ্যে পড়ে গেল। বান্দা খুঁজে, কই আমার সন্তান? কখন যে ছুটে পড়ে গেল বলতেও পারে না। এইবার বান্দা হাউমাউ করে চিল্লায় আর বলে, আমার কপাল বড় খারাপ, যেই সন্তানের জন্য মা নিজে মরণটাকে বেছে নিল, আজ ওই বাচ্চাটারে আমি বাঁচাতে পারলাম না। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত? ও নবীর উম্মতের দল, এই জায়গায় এমনও গোলাম হাজির হয়েছে, এই মহামারীতে কত সন্তানেরা মা হারায় ফেললো, বাবা হারাইলো। আবার কত মা বাবারা সন্তান হারিয়ে ফেললো। আবার কত মায়েরা স্বামীকে হারাইয়া বড় অসহায়, নামাজের বিছনায় বসে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার স্বামী দুনিয়াতে নাই। আবার কত স্বামীরা আদরের স্ত্রীকে হারাইয়া ধুকে ধুকে কান্না করে। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে, এই জায়গায় কত দিল ভাঙ্গা মানুষ, কত মানুষ মা বাবা হারাইতে, কত মা বোনেরা পর্দার আড়ালে ভাই হারা, স্বামী হারা, অসহায়। কত স্বামীরা স্ত্রী হারাইয়া অসহায়, মনে হয় যেন তার দুনিয়ার জীবনটা বড় অন্ধকার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, মাওলার কাছে চোখের পানি ছেড়ে একটু দোয়া করো। এই ময়দানে একজনের আমিন কবুল হলে কারো আমিন ফেরত যাবে না। ও পর্দার আড়ালের মা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ও যুবকেরা, মাওলার কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না।
নবীজির সুন্নাত অনুযায়ী আমল করব, নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলব। যার মা বাবা দুনিয়াতে নাই, ঘরের মধ্যে বসে নামাজ পড়ে দোয়া করো। ও আম্মা জানেরা, যার স্বামী নাই, কোরআন পড়ে দোয়া করো। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, দরুদ শরীফ পড়ে ঘরের মধ্যে বসে মোনাজাত করো, দোয়া করো। আল্লাহর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। এই ময়দানে ডানে বামে তাকায়া দেখো, কত এতিমের চোখের কোঠায় পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আজকে থেকে আর মাওলার বেজার করে চলবো না, নামাজ ছাড়বো না, কাউকে হিংসার নজরে গালাগালি করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, নবীজির মোহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिन न कर दम ताअते। उदयर मालिक, গভীর রাত, চতুর্দিকে নদী আর পানি আর কুয়াশারে আল্লাহ, একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, ওলামায়ে কেরাম ময়দানে হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, জানি না আমরা কার কি মনের আশা নিয়ে হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে শয়তানের ধোকায় পড়ে জীবনটারে নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, আপনার দরজা সারি নাই, তওবার নিয়তে আসছি রে মালিক। গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেল, আপনার রহমতের দরজা বন্ধ হয় না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের খালি ফিরাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত। ও আল্লাহ, আপনি যদি ক্ষমা নাই করেন, রহমান নামটা কেন রাখলেন? সত্তার নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ? ও দয়ার মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরে গুনাহ নিয়ে যাইতে চাই না রে মালিক। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ।
ও আল্লাহ, গুনাহগার বলে আপনি তাড়ায়া দিয়েন না। নবীজির মোহাব্বতে আপনি আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, আজকে এত সুন্দর আয়োজন, যার নামের উপরে ওই বান্দা তো কবরে বসে আছে, আজকে যদি বেঁচে থাকতেন কলিজাটা কত না আনন্দিত হয়ে যাইত। এত আল্লাহ আর বান্দাদের আগমন, উলামায়ে কেরামের আগমন, মেহেরবানি করে আপনি তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, তার রেখে যাওয়া সব আমানত রক্ষার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তার পরিবার সন্তান সবাইকে দিনদার বানায় দেন, হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মহামারী থেকে চিরমুক্ত করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ায়া দেন। সন্তানের কারণে যেন কোনো মা বাবার দুনিয়ার মুখে লজ্জিত হতে না হয়। ও দয়ার মালিক, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যতটুকু খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাঠে আলোচনা যা উলামায়ে কেরামরা করেছেন কবুল করে নেন। আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। সন্তানেরা এতিমের মতো এখানে হাজির। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে ঘরে দৌড়ায়। একটা যুবক ছেলে কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, তুমি আনন্দের ঈদের দিন কেন কান্না করো? যুবক বলে, ভাই, গত বছর ঈদের নামাজের সময় ঘর থেকে যখন বের হই আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন। আমার বাবাকে নিয়ে এক জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়েছিলাম। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হচ্ছিলাম, হঠাৎ করে তাকায় দেখি মায়ের বিছানা খালি। মা নাই, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? আমার বাবার জামা পরে আছে, বাবাই নাই, কে আমাকে আজ হাত উঁচু করে দোয়া করবে? ও দয়ার মালিক, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম। আয় আল্লাহ, এতিমদের হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও দয়ার মালিক, মা বোনেরাও কারা যেন মা বাবা হারাও অসহায়,
কে যেন স্বামী হারা অসহায়, কে যেন স্ত্রী হারায় বড় অসহায়। ও পর্দার আড়ালের মা, স্বামীর ঘরে নতুন শাড়ি পরে আসছো, কত আনন্দ। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যেতে হবে। সন্তানেরা আম্মু আম্মু বলে কাঁদবে, আর জবান দিয়ে কোনো জবাব আসবে না। ও আল্লাহ, তাকায় দেখেন কার চোখে পানি। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, যার চোখে পানি তার উসিলায় সবাইকে মাফ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে মাফ করে দেন। সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মরহুমের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, পুরা অঞ্চলের ঘরে ঘরে শান্তি দান করেন। যত কবরের মধ্যে আপনার বান্দা বান্দি আছে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অনেকেই দোয়া চেয়েছেন মা বাবার জন্য, সবার দোয়া কবুল করে নেন। যার মা বাবা মুরব্বীরা বেঁচে আছে, হায়াত বাড়ায়া দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থতা দূর করে সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মহামারী থেকে সবাইকে কুদরতের দ্বারা হেফাজত করেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনকে স্বাভাবিকভাবে পরিচালনার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানগুলোকে নিরাপদে লেখাপড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।